আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা বাপ ছেলে ভালো আছি। দেশের বাড়িতে গেলাম, দেশের বাড়িতে ঈদের ঈদের ছুটি কাটিয়া বেড়াইয়া টেরে চলে আসলাম ইনশাল্লাহ। এখন ছেলের মাদ্রাসায় যাইতেছি, ছেলের মাদ্রাসা শিবচর দিক। এই জন্য আজকে ছেলের মাদ্রাসা যাইতেছি। ছেলেকে দিনই প্রতিষ্ঠানে দিছি, ছেলে মেয়েকে। আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা বলছেন যে তোমার সন্তানদেরকে দিন এলেম শিখাও, দিন শিক্ষা দাও। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছেন যে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনি এলেম শিক্ষা করা ফরজে আইন। এই জন্য ভাই, আসুন সবাই মিলে সন্তানদেরকে দ্বীনি এলেম শিক্ষা দেওয়ার চেষ্টা করি, দ্বীনি মাদ্রাসায় ভর্তি করানোর চেষ্টা করি। এই জন্য ভাই, আসুন সবাই মিলে সন্তানদেরকে দ্বীনি পথে মানুষ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ঠিক আছে? যাতে সন্তানদেরকে যদি দুনিয়ায় মানুষের মতো বা মানুষ বানিয়ে থুয়ে যাইতে পারি, তাহলে এই সন্তানেরাই আমাদের নাজাতের জন্য উসিলা হবে। চলুন আগানো যাক। ঠিক আছে, শুরু করলাম ইনশাআল্লাহ। সেতুর দিকে ওঠা, চলতেছি মাশাআল্লাহ, যাইতেছি তো যাচ্ছি। অনেক আমাদের বাংলাদেশের সবথেকে বড় সেতু হলো পদ্মা সেতু। দক্ষিণবঙ্গের মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিছেন। যদিও এই পদ্মা সেতুতে ব্যয়বহুল খরচ হয়েছেন। মানুষ বলে যে এই পদ্মা সেতুর টাকা দিয়ে বিদেশে এরকম 3টার সমান একটা সেতু করা যায়। তাহলে কি পরিমাণ এই পদ্মা সেতুতে খরচ ধরা হয়েছে। যাও, তবুওতে আমরা একটা সেতু পাইছি, এটাই আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। যত সুন্দর একটা সেতু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন। মেরে ভাই, এই সেতু দুনিয়ার সেতু, আখরাতের একটা সেতু আছে। সেই সেতুর নাম হলো ফুলসিরাতের ফুল। এই ফুলসিরাতের পোলের সেতু পার হইতে হইলে দুনিয়ার টাকা দিয়ে যেরকম দুনিয়াতে যেরকম টাকা দিয়ে এরকম সেতু পারান যায়, আখেরাতের পোল পারাইতে হলে কিন্তু টাকা দেওয়া যাবে না। ওখানে হলো আল্লাহ তাআলা স্পষ্ট করছেন যে নেক আমল ছাড়া ফুলসিরাতের ফুল পার হওয়া যাবে না। এই জন্য ইনশাল্লাহ আসুন আমরা আখেরাতের সাবানা তৈরি করি। আর আখেরাতের সাবানা তো নিজে তৈরি করবো ইনশাল্লাহ। সন্তানদেরকে দুনিয়ার বুকে মানুষের মতো মানুষ বানিয়ে থুয়ে গেলে সন্তানরা যে নেক আমল করবে, এর একটা অংশ আমার আমল নামায় ঢুকতে থাকবে। আবার যদি সন্তানদেরকে এরকম মানুষের মতো মানুষ না বানিয়ে থুয়া যায় দুনিয়াতে, বলে সন্তানরা যে গুনার আমল করবে, এর একটা অংশ আমার আমল নামায় ঢুকতে থাকবে। এই জন্য ভাই, সন্তানদেরকে মানুষ বানানোর চেষ্টা করি ইনশাল্লাহ। যা হোক, যাচ্ছি। আমার ছেলে ফোন ধরে রাখছে, মোবাইল ধরে রাখছে, আমি চালাইতেছি মোটরসাইকেল। এর আগেও বেশ কয়েকবার গেছিলাম মাদ্রাসাতে মোটরসাইকেল নিয়ে। আজকে ভিডিওটা করতেছি আর কি। ভালোই জোরে চালাচ্ছি আমার মনে হয়, ভিডিওতে বোঝা যাইতেছে যে অনেক জোরে চালাইতেছি। যাই হোক, আমার সন্তানদের সবাই দোয়া করবেন। যাইতেছি ছেলের মাদ্রাসায়। অনেক সুন্দর পথ, সুন্দর করা হয়েছে, ঢালাই করা হয়েছে। মোটামুটি পোস্তকলা ব্রিজ পারানোর পরে আমার মনে হয় না যে ভাঙ্গা পর্যন্ত আর কোনো গাড়ির ব্রেকে পা দেওয়া লাগে, শুধু ব্রিজ টোল বাদে। ব্রিজ টোল হয়তো ব্রেকে পা দেওয়া লাগে, তাছাড়া পা দেওয়া লাগে না মনে হয়। ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন, প্রয়োজনে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ, শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আপনারা যদি শেয়ার করেন, কমেন্ট করেন, তাহলে ইনশাল্লাহ আবার ভিডিও বানানোর চেষ্টা করব। একটা মানুষ যখন কাজ করে, তখন আশেপাশে মানুষ যদি তাকে বাহবা দেয় যে অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তাহলে মানুষের কাজ করতে ভালো লাগে। এই জন্য ইনশাল্লাহ সবাই কমেন্টে জানাবেন যে আসলে কেমন হইলো ভিডিওটা। যে আমাদের পাশে একটা কাভার ভ্যান, 6 চাক্কার কাভার ভ্যান যাইতেছে আমাদের। আমি ওভারটেক করে ফেললাম কাভার ভ্যানটাকে। যাচ্ছি। মাঝে মাঝে আবার সাইড, মানে আমার লেনে আমি থাকতে চাচ্ছি, কিন্তু ওই মাঝে মাঝে আবার ওনারা ব্রেক দিয়ে রাখছেন,
এই জন্য আর নিজের লেনে থাকতে পারতেছি না, ডাইনে ওঠা লাগে আবার। এই তো যাচ্ছি। সেই রকম যাওয়া হচ্ছে। ওই যে সামনে আবার ব্র্যাকেট আরেকটা আছে। যাক ভাই, হয়তো এখনই নেমে যাব, ঠিক আছে, নেমে যাওয়ার সময় হয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন, ঠিক আছে, যে আর সবাই চেষ্টা করবেন, সবার জায়গা থেকে সবাই চেষ্টা করবেন যে সন্তানদেরকে কিভাবে মানুষ বানানো যায়, ঠিক আছে, দিনই পথে কিভাবে মানুষ বানানো যায়। সবাই সবার জন্য দোয়া করবেন। যারা কলেজ লাইনে, যারা আপনার দুনিয়াবি লাইনে পড়ে, তাদেরকেও যেন আল্লাহ তাআলা আখিরাতের বুঝ দিয়ে দেন। আমাদের বহুত অনেক বড় বুজুর্গ আছে যারা নাকি ডক্টর হয়ে ডক্টর হয়েও তারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য আসলে আল্লাহ তাআলা কাকে কোন লাইন দিয়ে বুজুর্গ বানাবেন, আল্লাহ ওয়ালা বানাবেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু সর্বপ্রতি যে পথটা সবচেয়ে উত্তম, সেই পথ হলো দিনী প্রতিষ্ঠানে সন্তানদেরকে পড়াশোনা করানো, ঠিক আছে। এই জন্য ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব। এই যে নেমে নেমে যেতেছি, পরেই নেমে গেছি, এই যে নামতেছি। আমার ছেলেটা মাশাআল্লাহ ভালোই করছেন, ধরছেন ভিডিওটা, মাশাআল্লাহ ভালো, অনেক সুন্দর হয়েছে আমার ছেলের ধরাটা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার সন্তানদেরকে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন।